আমার নাম বিপুল মজুমদার। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল কালকে শিলাছড়ির একটা গাড়ি যতন বাড়িতে গাড়িটা ঘুরাই দেওয়ার ব্যাপারে এখানে সন্ধ্যার সময় মালিক সংগঠনের সাথে এবং শ্রমিকদের সাথে কিতা নিয়ে জানি কথা কাটাকাটি হয়েছে। আমার বাড়িতে কালকে বিয়ের অনুষ্ঠান ছিল, আমি কালকে সারাদিনও স্ট্যান্ডে আসি না। রাত্রেবেলা খবর পাইছি যে শ্রমিক এবং মালিকের মধ্যে একটা কথা কাটাকাটি হয়েছে, এতে নাকি দেখাদেখি হয়েছে। এরপরে এই আপনার আমাদের মাননীয় বিধায়ক সাহেব আসছিলেন, মাননীয় বিধায়ক সাহেব এসে আমাদের ইউনিয়ন ঘরে তালা দিয়া গেছেন। তালা দিয়া দেওয়ার পরে আমরা সকাল থেকে কালকা রাত্রে থেকে আমাদের ভারতীয় মজদুর সংঘের স্টেট লেভেলের কর্মকর্তাকে আমি জানিয়েছি, স্টেট লেভেলের কর্মকর্তাদেরকে। ওনারা আমাকে বলছেন দেখেন সকালবেলা কি হয়, এখন তো রাত্র হয়ে আছে, আমরা সকালে আলোচনা করিয়া একটা কিছু করুক। আজকে সকালবেলা আমাদের শ্রমিক যখন নাগেরদোলাতে আসছিলেন, নাগেরদোলাতে আসার পরে আমাদের শ্রমিককে কয়েকজন দুষ্কৃতী বেদম পিটাইছে। যে শ্রমিকটাকে পিটাইছে এই শ্রমিকটাকে এর আগে একবার নাগেরদোলাতে যখন মারামারি হয়েছিল ওই সময় একবার মারছিল। প্রায় আমরা 3.5 লক্ষ টাকা খরচ করিয়া তারে চেন্নাই থেকে চিকিৎসা করে আনছি। এখনো তার হাড়ের ভিতরে রড লাগানো আছে, এখনো আমরা রড টাকার অভাবে এটা খুলতাম পারছি না। আমরা নিঃস্বার্থভাবে নাগেরদোলাতে শ্রমিক সংগঠনরা চালায়, যাত্রী পরিষেবা দিতে আছি। কিন্তু 2 দিন পরে পরে কিছু মালিক নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এক জায়গার গাড়ি আরেক জায়গা থেকে চালানোর জন্য বিভিন্নভাবে অপকর্মের সাথে লিপ্ত হয়ে গেছে। এই ন্যায্য কাজে শ্রমিকরা বাধা দিতে গেলে শ্রমিকদেরকে এইভাবে মারধর করা হয়। তাই আমরা মনে করি যেহেতু এমএলএ সাহেব আসছিলেন, মাননীয় এমএলএ সাহেব উনার নজরে জানা গেছে, রামপ্রসাদ পাল মহাশয় আসছিলেন, যেহেতু উনার নজরে গেছিল আমরা ভাবছিলাম যে উনি আমাদের নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনা করে সমস্যাটা সমাধান করবেন। কিন্তু উনাকে ডেকে এনে উনি যাও একটা কিছু বুঝাইয়া দিয়া গেছে। এরপরে উনার কথাকে কোনো রকম দাম না দিয়া, উনাকে কোনো রকম মূল্যায়ন না করে, আমি মনে করি উনাকে অপমান কইরা আজকে আবার পুনরায় শ্রমিককে মারধর করাটা এটা আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে এটার ভালো চোখে মাইনে নিতে পারছি। মারছে একজন হইল পিনাকি ভৌমিক ব্যাগেটে কুট্টি, আর একজন হইল বিশ্বজিৎ দত্ত ব্যাগেটে কালু, আর একজন হইল দীপঙ্কর দেবনাথ। ওনারা 3 জনে তাকে খুব মারধর করছে। তারা আমাদের নাগেরদোলা শ্রমিক না, আমাদের সংগঠনের না। তারা আগে তো এক সময় উন্নয়ন মঞ্চ করছিল, মোটর মজদুর করছিল, এখন কোন সংগঠন করে সেটা আমি জানি না। এখন আপনারা কি চান? আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক। আমাদের শ্রমিক কেন শ্রমিকদেরকে মারলো, যেহেতু মাননীয় বিধায়ক মহাশয়ের নজরও গেছিল, ওনাকে ডিঙ্গাইয়া আজকে কেন শ্রমিকদেরকে মারধর করা হলো, আমরা এটার সুষ্ঠু মীমাংসা চাই। গাড়িগুলি বন্ধ আছে, এখন গাড়ি বন্ধ আছে, এটা সারা ত্রিপুরা রাজ্যে আজকে গাড়ি এখন বন্ধ আছে। এখন সারা ত্রিপুরা, আমার কাছে যে মেসেজ আছে, সারা ত্রিপুরা রাজ্যের প্রতিটা স্ট্যান্ডে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে এই গাড়িগুলা বন্ধ করানোর কমান্ড দিছে। আমরাও ভারতীয় মজদুর সংঘ যেহেতু করি, ওনারা আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যেভাবে কমান্ড দিয়েছেন আমরাও সেইভাবে আন্দোলন করতে আছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রমিকের সুরক্ষা না হয়, শ্রমিকের রুটি রোজগারের ব্যবস্থা না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আমরা পরে